আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি গরুর দুধের শাহী পায়েস। সামনেই যেহেতু কোরবানি ঈদ চলে আসছে, আমরা বিভিন্ন ধরনের সেমাই ডেজার্টের সাথে কিন্তু গরুর দুধের এই শাহী পায়েসটা রাখতে পারি। চলুন তাহলে কথা না বাড়িয়ে গরুর দুধের শাহী পায়েস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। পায়েসটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রে 1 লিটার আগে থেকে জাল করা গরুর দুধ নিয়ে নিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমি এই ভিডিওতে দুধের মাপ এবং সেই সাথে চালের মাপটা কিভাবে নিতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। এখানে আমি 1 লিটার দুধ নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 মুঠো চাল। 1 লিটার দুধের জন্য কিন্তু 1 মুঠো চালই যথেষ্ট। আমি এখানে 1 মুঠো চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আর চালটা আমি খুব ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। আমি একটু নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে কিন্তু আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছি। এখন আমি এর মধ্যে একটা তেজপাতা আর দুটো এলাইচি দিয়ে দিচ্ছি। মশলাগুলো অ্যাড করার পর আবারও আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর পায়েসটা রান্নার সময় কিন্তু অবশ্যই একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, যাতে তরকারিতে ধরে না যায়। মশলাগুলো দেওয়ার পর আমি আরো 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পরে আমি মশলাগুলো দুধ থেকে তুলে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করতে থাকবো। জাল করতে করতে একটা সময় দেখবো ওপর থেকে সর উঠে গিয়েছে। এখন আমরা একটা স্প্যাচুলারের সাহায্যে সরগুলা ভেঙে আবারও দুধের সাথে মিশিয়ে দেব। আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। আবারও যখন সর উঠে যাবে উপরে, আবার আমি স্প্যাচুলারের সাহায্যে সরটা ভেঙে দুধের সাথে মিশিয়ে দেব। এরকম করে প্রায় 5-6 বার আমি সর ওঠার পরে সরটা ভেঙে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। জাল করতে করতে কিন্তু দুধটা প্রায় অর্ধেকে নেমে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু ওপর থেকে সর উঠে যাচ্ছে। চালটা খুব ভালো করে ফুটে ওঠার পরে এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করব। চালটা ফুটে ওঠার আগে যদি চিনিটা অ্যাড করি তাহলে কিন্তু চালটা সহজে ফুটতে চায় না। 1 লিটার দুধের জন্য কিন্তু 1 কাপ চিনি যথেষ্ট। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে 1 চিমটি লবণ অ্যাড করে দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে খাবারের টেস্টটা ভালো আসে। আবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চালটা কিন্তু একেবারে পুরোপুরি ফুটে উঠেছে আর দুধটাও চালের গায়ে গায়ে লেগে এসেছে। এ পর্যায়ে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই পায়েসটা খেতে আরো বেশি সুস্বাদু হবে। এখন আমি একটা ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে চালগুলো একটু আধ ভাঙা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আস্তেও রাখতে পারেন। একেবারে লাস্টের দিকে নামানোর প্রায় 2-1 মিনিট আগে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি শাহী ফ্লেভারটা আনার জন্য। চাইলে আপনারা এখানে কেওড়া জলটা ইউজ করতে পারেন। ঘিটা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ব্যাস, আমার পায়েস রেডি। দেখলেন তো কতটা সহজে তৈরি করে নিলাম গরুর দুধের শাহী পায়েস। আশা করছি আসছে যে আপনারা অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে পায়েসটাকে গার্নিশ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করতে পারেন। এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।